শীত পড়ে গেছে আর শীত পড়া মানেই আমাদের সর্দি কাশি গলা ব্যথা শুরু হয়ে যায়। এছাড়াও গ্যাস অম্বলে গলা বুক জ্বালা করা বা রক্ত শূন্যতা এগুলো তো কমন রোগ হয়ে গেছে। প্রায় 50 রকমের রোগ থেকে দূরে রাখে আমাদের শরীরকে এই আমলকি। প্রতিদিন যদি একটু করে আমলকি খাওয়া যায় তাহলে কিন্তু এইসব সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু আমলকির স্বাদ কষা হওয়ার জন্য অনেকেই কাঁচা অবস্থায় এই আমলকি খেতে চায় না। কিন্তু আমলকিকে যদি এইভাবে আচার বানিয়ে রেখে দেওয়া যায় তাহলে খেতেও যেমন সুস্বাদু হয় সেই সাথে হয় স্বাস্থ্যকর। আমলকির এই আচার দুটো বানাবার জন্য আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি এগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর যে পদ্ধতিতে বানিয়েছি এইভাবে বানালে আমলকির মধ্যে প্রতিটা পৌষ্টিক গুণ বজায় থাকবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই সময় বাজারে অনেক সস্তায় আর প্রচুর ফ্রেশ আমলকি পাওয়া যাচ্ছে। শুধু কেনার সময় লক্ষ্য রাখতে হবে আমলকিগুলো যেন পচা না হয়। এখানে আমি 600 গ্রাম আমলকিকে 3-4 বার জল পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর শুকনো কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিয়েছি যাতে আমলকির গায়ে কোনো রকম জল না থাকে। এখন ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে তার মধ্যে জল দিয়ে তার উপরে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে পরিষ্কার করা আমলকিগুলো এইভাবে দিয়ে সিদ্ধ করতে দিলাম। আমলকিগুলোকে এইভাবে জলের ভাপে সিদ্ধ করে নিতে হবে। সরাসরি জলে সিদ্ধ করলে আমলকির গুণগুলো অনেকটাই নষ্ট হয়ে যাবে। আমলকিগুলো সিদ্ধ হতে থাক, ততক্ষণ আমরা একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ গোটা ধনে, 2 টেবিল চামচ গোটা মৌরি, 2 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ হলুদ সর্ষে, 1 টেবিল চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা গোলমরিচ আর 1 চা চামচ মেথি। এই গোলমরিচ আর মেথির পরিমাণটা একটু কমে নিতে হবে। সব মশলা সব আচারের সাথে যায় না। এখানে আমি যে মশলাগুলো ব্যবহার করেছি এই মশলাগুলো আমলকির আচারে খুব ভালো যায়। সমস্ত মশলা একটা প্যানের মধ্যে ঢেলে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এইভাবে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এগুলোকে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। এইভাবে যখন হালকা ফুটতে শুরু করবে আর সুন্দর একটা ফ্লেভার বেরোবে তখনই ফ্লেমটাকে অফ করে দিতে হবে। লো টু মিডিয়াম হিটে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কিন্তু মশলাগুলো ভাজা হয়ে যায়। আমি এখন ফ্লেমটাকে অফ করে দিয়ে গরম প্যানের মধ্যে অল্প কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপর একটা প্লেটের মধ্যে মশলাগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারের মধ্যে মশলাগুলো ঢেলে নিয়ে এগুলোকে গুঁড়ো করে নিতে হবে। তবে এই মশলাগুলোকে একদম মিহি করে গুঁড়ো করার দরকার নেই, এই যে এইরকম দানা দানা রেখে গুঁড়ো করতে হবে, তবেই আচারটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন গুঁড়ো করা মশলাটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এদিকে আমলকিটা আমরা সিদ্ধ হতে দিয়েছিলাম 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে এইভাবে প্রত্যেকটা আমলকিকে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে দিলে আমলকিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, না হলে কিন্তু আমলকিগুলো সিদ্ধ হতে একটু সময় বেশি লাগবে। প্রত্যেকটা আমলকি উল্টে দিয়ে আমি আবার 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিয়েছিলাম। 5 মিনিট পরে কিন্তু খুব ভালোভাবে এগুলো সিদ্ধ হয়ে গেছে। আমলকিগুলো সিদ্ধ হয়েছে কিনা বোঝার উপায় হচ্ছে আমলকিগুলোর গায়ে এইভাবে ক্র্যাক দেখা যাবে। দেখো এইভাবে কিন্তু ফেটে গেছে আমলকিগুলো, প্রত্যেকটা আমলকি এইভাবে ফেটে গেছে। গায়ে এইভাবে ফাটল দেখা দিলেই বুঝতে হবে আমলকিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমলকিগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। তারপর দেখো আমলকির মধ্যে যে কোয়াগুলো আছে কত সহজে খুলে আসছে আর এর যে দানাগুলো আছে দানাগুলো আলাদা হয়ে যাচ্ছে। আমলকির দানাগুলোকে ফেলে দিলাম আর এইভাবে কোয়াগুলোকে আলাদা করে নিয়েছি। দেখো সব কোয়াগুলি আমাদের বের করা হয়ে গেছে। আজকে আমি 2 রকমের আচার বানাবো। প্রথমটা টক ঝাল মিষ্টি আচার আর এইটা আমি রেখে দিয়েছি এটা টক ঝাল আচার বানাবার জন্য। আমি প্রথমে টক ঝাল মিষ্টি আচারটা বানিয়ে নেব। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। আচার তৈরির সময় সবসময় সর্ষের তেলটাই ব্যবহার করার চেষ্টা করবে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ জোয়ান, 1 চা চামচ গ্রেট করা আদা আর সাথে দিচ্ছি 1/2 চা চামচ হিং। এই হিং যেমন আমাদের পেটকে ঠান্ডা রাখে তেমনি আচারটাকেও অনেক দিন ভালো রাখে। মশলাগুলো তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে তখন সিদ্ধ করে রাখা আমলকির কোয়াগুলো এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি এখানে 2 রকমের লবণ ব্যবহার করেছি। আমি এখানে 1 চা চামচ সাদা লবণ দিয়েছি আর 1/2 চা চামচ বিট লবণ দিয়েছি। লবণটা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। এইভাবে একটু করে ভেজে একটু করে মশলা দিলে আমলকিগুলো খুব ভালো মজে, তাই সমস্ত মশলা একেবারে না দিয়ে এইভাবে আমি বারে দিয়েছি। লঙ্কা আর হলুদ গুঁড়োটা আমলকির সাথে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমরা আগে থেকে তৈরি করা মশলাটা থেকে 2 টেবিল চামচ মশলাটা দিয়ে আরও একটু ভেজে নিচ্ছি। তৈরি করা মশলাটা থেকে এখন কিছুটা দিলাম, পরে আরও কিছুটা দেব। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড়। তোমরা আখের গুড়ের বদলে চিনি ব্যবহার করতেই পারো, তবে আমি তোমাদের রেকমেন্ড করব চিনি ব্যবহার না করে গুড় ব্যবহার করার জন্য, কারণ চিনির তুলনায় গুড় অনেক বেশি উপকার আমাদের শরীরের জন্য। এছাড়াও তোমরা মিছরিকেও গুঁড়ো করে ব্যবহার করতে পারো, সেটা আরও বেশি হেলদি হবে। 600 গ্রাম আমলকির মধ্যে 150 গ্রাম আমি রেখে দিয়েছি অন্য আচারের জন্য, আর এখানে 450 গ্রাম আমলকি ছিল, এর মধ্যে আমি 300 গ্রাম মতো গুড় দিয়েছি। মিষ্টির পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে।
বন্ধুরা দেখো, গুড়টা গলে গিয়ে আমলকির রসের সাথে মিশে এখন অনেকটা পাতলা হয়ে গেছে। আমরা আরেকটু ফুটিয়ে নিয়েছি। আমলকিগুলো দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, গোটা গোটা আছে অথচ সিদ্ধ হয়ে গেছে। ঠিক এইরকমই আচারটা রাখতে হবে। এখন নামিয়ে ফেললেও এতটা জুস কিন্তু থাকবে না, ঠান্ডা হওয়ার সাথে সাথে এটা অনেকটা ঘন হয়ে যাবে। তাছাড়া আমি মিষ্টি একটু বেশি খাই বলে গুড়ের পরিমাণটা এখানে একটু বেশি দিয়েছি, তোমরা চাইলে কিন্তু এর থেকে কম করে দিতে পারো। নামানোর আগে তৈরি করা মশলা থেকে আরও 2 টেবিল চামচ মশলা দিয়ে মিশিয়ে নিলাম, আর বাকি মশলাটা পরের আচারের জন্য রেখে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। এটা হাতের কাছে থাকলে দেবে, না হলে স্কিপ করে যাবে। আর সাথে দিলাম 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। এই ভিনেগারটা দিলে রোদে না দিলেও আচারটা খুব ভালো থাকবে। এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে আমরা নামিয়ে নেব। আর এই ভিনেগারটা ব্যবহার করতে না চাইলে তাহলে মাঝে মাঝে এটাকে কিন্তু রোদে দিতে হবে, তবেই 1 বছরেরও বেশি সময় ধরে এই আমলকির আচারটা ভালো থাকবে, একটুও নষ্ট হবে না। প্যান থেকে আচারটাকে একটা বাটির মধ্যে ঢেলে ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হবার পরেই কিন্তু কোনো কাঁচের জারে বা শুকনো কোনো জারে ভরতে হবে। এইবার আমরা টক ঝাল আচারটা বানিয়ে নেব। এর জন্য আমরা এখানে 25 গ্রাম মতো কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো বোঁটা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম, তারপরেও একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিলাম। লঙ্কাগুলোর মধ্যে যদি এতটুকু ভিজা ভাব থাকে তাহলে আচারটা নষ্ট হয়ে যাবে, তাই একটা শুকনো কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিয়ে তারপর একটা ছুরির সাহায্যে এইভাবে লঙ্কাগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখন ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে বেশ কিছুটা সরষের তেলকে আমরা গরম করতে দিলাম। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হতে থাক, ততক্ষণ আমরা একটা মশলা বানিয়ে নিই। আগে থেকে তৈরি করা মশলা থেকে যে মশলাটা আমরা রেখে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, সাথে দিলাম 1 চা চামচ সাদা লবণ, 1 চা চামচ বিট লবণ, আর দিলাম হাফ চা চামচ হিং। এইবারে এই মশলার সাথে দিয়ে দিলাম 1 চা চামচ জোয়ান, 1 চা চামচ কালো জিরে। এখন সমস্ত মশলাগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই যে মশলাটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এদিকে আমরা তেলটা যে গরম করতে দিয়েছিলাম, দেখো ধোঁয়াটা গরম হয়ে গেছে। এখন ফ্লেমটাকে অফ করে দিয়ে এই তেলটাকে ঠান্ডা করে নিতে হবে। এখন একটা বাটির মধ্যে দিয়ে দিলাম আমলকিগুলো, দিয়ে দিচ্ছি কেটে রাখা লঙ্কাগুলো আর তৈরি করে রাখা মশলাটা। এখন মশলাগুলো আমলকি আর লঙ্কার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেল। যে সরষের তেলটা আমরা গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম সেই তেল থেকে কিছুটা তেল দিয়ে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিয়ে তারপর বাকি তেলটাও ঢেলে দিলাম। এই তেলটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই আচারটা যত মজবে তত খেতে ভালো লাগবে। এই আচারটা মজে যাবার পরে লঙ্কাগুলোর মধ্যে আমলকির টক স্বাদ চলে আসবে আর আমলকিগুলোর মধ্যে লঙ্কার ঝাল স্বাদ চলে যাবে, তাই তখন আচারটা খেতে অনেক বেশি ভালো লাগবে। খুব ভালোভাবে তেল মশলা মেশানো হয়ে গেলে শুকনো একটা জারের মধ্যে আচারটাকে ভরে রাখছি। আর সব শেষে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। আর আচারটা জারের মধ্যে ঢালার আগেও একটু কাঁচা সর্ষের তেল দিয়ে জারের চারপাশটা লাগিয়ে নিয়েছিলাম। আমলকির এই আচারটা বানাতে আমি যেহেতু অল্প একটু কাঁচা সর্ষের তেল ব্যবহার করেছি আর কোনো রকম ভিনেগার ব্যবহার করিনি, তাই এই আচারটা 2-3 দিন রোদে দিলে শেলফ লাইফ অনেক বেশি বেড়ে যাবে। আর টক মিষ্টি ঝাল আচারটা এই জারের মধ্যে ভরে রেখেছি। 2 রকম আচারই 2-3 দিন পর থেকে খাওয়া শুরু করলে অনেক বেশি টেস্টি লাগবে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।